আমরা কোনো একটা আর্চের উপরে ইউডিএল লোড দেওয়ার পরে আমরা তার মোমেন্ট, ফোর্স এবং কোনো একটা সেকশনের মোমেন্ট, শেয়ার এসব বের করেছিলাম। এখন আমরা সেটা করব একটা পয়েন্ট লোডের জন্য। ব্যান্ডিং মোমেন্ট ফর কনসেন্ট্রেটেড লোড অন 3 হিঞ্জ প্যারাবোলিক। তাহলে একটা প্যারাবোলিকের উপরে আমরা একটা পয়েন্ট লোড ইউজ করবো। তাহলে কনসিডার এ 3 হিঞ্জ প্যারাবোলিক আর্চ হোয়ার এল হচ্ছে স্পান লেন্থ এবং এইচ হচ্ছে রাইস অফ দ্য ক্রাউন। এই যে এল স্পান লেন্থ এবং এইচ হচ্ছে ক্রাউন একদম মাঝখানে থাকবে, তাই আমরা এটাকে বলতেছি L/2। এমন একটা পয়েন্টে আমরা ডাব্লিউ দিলাম, এটা হচ্ছে আমাদের পয়েন্ট লোডটা হচ্ছে এই সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে এবং তার হাইট আমরা জানি না, এক্স ডিস্টেন্সে আছে, একটু আমরা জানি। এখন নাও কনসিডার এ কনসেন্ট্রেটেড লোড ডাব্লিউ অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট ডি ফ্রম এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য লেফট সাপোর্ট থেকে এক্স ফ্রম দিলাম। এখন আমরা ফার্স্টে এইখানকার যে রিয়েকশনগুলো আছে, এখানে যে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এই হিঞ্জ সাপোর্টগুলো রিয়েকশন বের করবো, আর এ আর বি বের করবো। তাহলে আমি যদি মোমেন্ট অফ এ নেই, এত যদি মোমেন্ট নেই, তাহলে কী আসে আর বি ইন্টু এল, নেগেটিভ মোমেন্ট দিচ্ছে তাই মাইনাস, কারণ এন্টি ক্লকওয়াইজ। এরপর ডাব্লু দিচ্ছে পজিটিভ মোমেন্ট, ডাব্লিউ ইন্টু এক্স সমান 0। এখান থেকে আরবি মান আসে ডাব্লিউ এক্স বাই এল। যেহেতু এটা সিমেট্রিক্যাল না, তাই আর এর একটা ভিন্ন মান পাওয়া যাবে। আমি যেহেতু আরবি পাইছি এবং আমার কাছে একটা লোড দেওয়া আছে, আমি যদি ভার্টিক্যাল করি তাহলে আর এ পেয়ে যাবো। সামেশন অফ ভার্টিক্যাল আপওয়ার্ড 0, আপওয়ার্ড পজিটিভ সমান 0। তাহলে আর এ প্লাস আরবি সমান ডাব্লু, আর এ প্লাস আরবি সমান ডাব্লু, আর এ সমান কি ডাব্লু মাইনাস আরবি মান ডাব্লু এক্স বাই এল। তাহলে আর এ এবং আরবি পাইছি, ওকে। আর এইচ এ এবং এইচ বি তো এইচই থাকবে, এটা আসলে এর একে পরে সমানে। এখন আমি কনসিডার লেফট সাইড অফ সি, মোমেন্ট অফ সি। এখানে সি মোমেন্ট আসলে কোনটা, এই যে ক্রাউন, সি মোমেন্ট হচ্ছে মূলত ক্রাউন। আমি এখন ওখানে যদি মোমেন্ট নেই, তাহলে আমি কার ভ্যালু পাবো? আমি আসলে এখানে এইচ এবং এইচ এর একটা সম্পর্ক পাবো, ভ্যালু পাবো। এইচ এর একটা ভ্যালু পাবো। আমাদের এই যে হরিজন্টাল যেই এগুলো আছে, এদের ভ্যালু পাওয়ার জন্য আমার ক্রাউন একটা কী নেওয়া লাগবে, মোমেন্ট নেওয়া লাগবে। এখানে মোমেন্টের কী কী পাচ্ছি, আর এ আরবি পাবো, ডাব্লিউ দিবে মোমেন্ট এবং এইচ এ দিবে। আমি এক সাইড কল্পনা করি, এক সাইডকে কল্পনা করবো, তাহলে কী দিবে, আর এ দিবে, এইচ দিবে এবং ডাব্লিউ দিবে। তাহলে লেফট সাইড কল্পনা করলাম, মোমেন্ট অফ সি এইচে দিল, এই যে এইচে দিচ্ছে নেগেটিভ মোমেন্ট, এইচ ইন্টু এইচ ক্রাউন হাইট মাইনাস দিব কারণ নেগেটিভ মোমেন্ট। এরপর আর ইন্টু L/2 আর এ দিচ্ছে এভাবে, লেন্থ হচ্ছে লেন্থের একদম হাফ L/2। এরপর মাইনাস ডাব্লিউ কী করতেছে আসলে, ডাব্লিউ দিচ্ছে এই বড় একটা ঘূর্ণন দিবে, এর সাপেক্ষে নেগেটিভ মোমেন্ট, কিন্তু এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে L/2 থেকে এক্স বাদ দেব, তাহলে ডাব্লিউ ইন্টু L/2 মাইনাস এক্স। এখন এখান থেকে আমাকে এইচ এ এর মানটা বের করা লাগবে। তাহলে শুধুমাত্র এইচ এবং এইচকে আমি এক পাশে নিয়ে গেলাম, পজিটিভ হলো, কী থাকে L/2 আর এ, আর এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ এক্স বাই এল, ঠিক আছে। এবং এই ডাব্লিউ হচ্ছে, আচ্ছা এটা তো সেম, এটা বরাবর সেম থেকে গেছে, এই আর এর মানটা এটা বসাইছে, আর এই আর এর মান বসাইলাম, আর এটা সেম। এখন গুণ করব WL/2 মাইনাস WXL/2SL, এখানে একটা 2SL হবে, WL/2 WLX/2SL। এরপর এখানে যে কী হবে, WL/2 মাইনাস মাইনাসে প্লাস WX, এটা আমরা পাইলাম। এখানে কিন্তু এখনও এইচ এ ইন্টু এইচ এখনও আছে। এখন এখানে যেটা হয় সেটা হচ্ছে WL/2 এবং WL/2 কাটাকাটি যায়, তাই কি মাইনাস WLX/2LX প্লাস WLX, এখানে LL কাটা যাবে, মাইনাস WX/2 প্লাস WX থাকবে।
মাইনাস ডাব্লিউ এক্স বাই টু প্লাস ডাব্লিউ এক্স থাকলো, এখানে আছে কি এইচ এ। এবার আমাকে এইচ এ লাগবে, এইচটা পাশে কি ভাগ করে দেবো, ডাব্লিউ এক্স মাইনাস ডাব্লিউ এক্সকে যদি আমি কমন করে নিই, একটা ডাব্লিউ এক্স থেকে আমার হাফটা বাদ গেলে আর থাকে হাফ, তাহলে যেমন এমন এটা হয়েছে এরকম এক্স মাইনাস এক্স বাই টু, আমি এক্সে কমন নিয়ে নেব ওয়ান মাইনাস হাফ, সুতরাং এক্স ইন্টু হাফ, এটাই হয়েছে ডাব্লিউ এক্স ইন্টু হাফ। এখন এইচ এটা এখানে ভাগ হয়েছে, তাহলে এইচের ভ্যালু পাচ্ছি ডাব্লিউ এক্স বাই টু আইসে, ডাব্লিউ এক্স বাই টু আইসে, এই এইচ এ এবং এইচ বির মান সেম। এখন ব্যান্ডিং মুভমেন্ট এট এনি পয়েন্ট ডি এট এ ডিস্টেন্স ফ্রম এক্স, মানে যে পয়েন্টে আমি আসলে আমার কনসেন্ট্রেশন লোড দিচ্ছি সেই পয়েন্টে একটা মোমেন্ট নিব, এবং এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স ডিস্টেন্স দূরে লেফট সাপোর্ট থেকে এবং ওয়াই ডিস্টেন্স উপরে। তাহলে এই মোমেন্টে আমি মোমেন্ট নিলাম, মোমেন্টে কী পাবো, আর এ ইন্টু এক্স, নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট তাই প্লাস, মাইনাস এইচ ইন্টু ওয়াই, এইচ এ ইন্টু ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট তাই নেগেটিভ এস ইন্টু ওয়াই, আর এমডি এটা নেগেটিভ মোমেন্টই দিচ্ছে তাই মাইনাস এমডি। আমরা এখন এই এমডির মানটা বের করবো। আচ্ছা, এই এমডির মানটা যদি বের করি তাহলে ফার্স্টে কী করবো, এমডিকে এক পাশে নিয়ে গেলাম, পজিটিভ হলো, বাকি সব সেম সেম রেখে দিলাম। আর এর মান হচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ এক্স বাই এল, একটু আগে বের করছি, এক্স এক্স এখানে আছে গুণাকার আছে। এইচ এর মান একটু আগে বের করলাম, ডাব্লিউ এক্স বাই টু আইস এইচ, ডাব্লিউ এক্স বাই টু আইস এইচ, এবং ওয়াইয়ের মান আমরা আগে থেকে জানি ফোর এইচ এল স্কোয়ার বাই এল এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা ফার্স্টে বলছিলাম প্রথম লেকচারে, এই যে ফোর ওয়াই সি বাই এল স্কোয়ার এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বসালাম, লাইনটা পর্যন্ত হইল। এরপরে আমরা গুণ করলাম ডাব্লিউ এক্স মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই এল, এখানে এইচ এস কাটা গেছে, টু ফোর কাটা গিয়ে টু আছে, তাহলে ডাব্লিউ টু ডাব্লিউ এক্স বাই এল স্কোয়ার আছে, এটা গুণ করে রাখলাম। এরপরে এই এক্সটাকে বিচয় দিয়ে দিলাম, বিজয় গুণ হলো ডাব্লিউ এল এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, যেটা একটা এক্স গুণ হয়েছে এই এক্সটা বিচয় চলে গেছে, এদেরকে আবার কী করলাম, বিয়োগ করলাম এল, তাহলে ডাব্লিউ এল এক্স মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার এটা হলো। তারপরে এখান থেকে যেটা কমন না যায় সেটা হচ্ছে ডাব্লিউ এক্স কমন না যায়, ডাব্লিউ এক্স কমন দিলাম, থাকে এল মাইনাস এক্স বাই এল, এখানে আমরা এটা সেম রাখছি, কোনো পরিবর্তন করি নাই, সেম রাখলাম। ফর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, এখন আমরা কী শিখছিলাম, এই ডিফ্লেকশন অফ বিমে যেখানে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় ওখানে স্লোপটা হয় জিরো, তাহলে ডি ম্যাক্সিমাম মোমেন্ট পাবো হচ্ছে স্লোপ ডি এক্স সমান জিরো হলে, তাহলে এই আমার যে মোমেন্ট এম এক্স বা এমডি যেটা বলি না কেন এটা সমান জিরো হইলেই আমরা আসলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পাবো। তো ধরে নিলাম এটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন এবং এম এক্স এটা সমান, এটাকে ডিফারেন্স করলে কী আসবে, জিরো আসবে, তাহলে ডিফারেন্স করলাম জিরো পাচ্ছি। তো এম এক্সের মানটা আমরা বসাই, জাস্ট অবিকল এম এক্স মান বসালাম। এখন আমরা প্রত্যেকটা স্টেপে ডিফারেন্সিয়েশন করব। ডাব্লিউ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে থাকবে, যদি এক্সের সাপেক্ষে করতেছি তার ডাব্লিউ থাকবে এখানে টু ডাব্লিউ এক্স বাই এল, এখানে ফোর ডাব্লিউ এক্স বাই এল, এখানে সিক্স ডাব্লিউ এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার করলাম। এখন এখান থেকে সবার থেকে এল স্কোয়ারটা কমন নিলাম, এল স্কোয়ার কমন নেওয়ার কারণে এখানে ডাব্লিউ এল স্কোয়ার মাইনাস টু ডাব্লিউ এল এক্স মাইনাস ফোর ডাব্লিউ এল এক্স প্লাস সিক্স ডাব্লিউ এল এক্স স্কোয়ার, এখান থেকে আমরা ইকুয়েশন পাই, এই এল স্কোয়ারটা এখানে গুণ করে দিলাম, তাহলে কী পেলাম, ডাব্লিউ এল স্কোয়ার মাইনাস টু ডাব্লিউ এল এক্স মাইনাস ফোর ডাব্লিউ এল এক্স প্লাস সিক্স ডাব্লিউ এক্স স্কোয়ার, এদিকে যোগ করে দিলাম, মাইনাস সিক্স এল এক্স পাইলাম, সিক্স ডাব্লিউ স্কোয়ার, প্রত্যেকটা ডাব্লিউ কী করলাম কমন নিয়ে ভাগ করে দিচ্ছি, জিরো হয়ে গেছে। এটা হয়ে গেছে আমার, এটাকে দ্বিঘাত সমীকরণ, এটা সাজাবো, এক্স স্কোয়ারকে আগে রাখলাম, এরপর এক্স রাখলাম, এরপর কনস্ট্যান্ট রাখলাম, কী হয়ে গেল, এখন দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এই দ্বিঘাত সমীকরণে সলভ করবো আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে, আমরা কি জানি, একটা ফর্মুলা জানি দ্বিঘাত সমীকরণে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এখানে এক্সের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টুয়াইস এ, জাস্ট এই যে এখানে এ হচ্ছে সিক্স, আমার এখানে এ হচ্ছে সিক্স,
বি হচ্ছে -6L এবং সি হচ্ছে L স্কোয়ার বসাই, মাইনাস ইন্টু বি -6L প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার -4AC, এ হচ্ছে 6, সি হচ্ছে L স্কোয়ার বসালাম, বাই টুয়াইস এ, এই এর মান 6, 2 বসালাম। তাহলে এটা আমি ক্যালকুলেশন করে আসবো। ক্যালকুলেশন করে আসার একটা প্রসেস আছে, যে যেভাবে চেষ্টা করতে পারে, ঠিক আছে। এটা কম্পেয়ারিং করছি আমরা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাস ঠিক আছে, রুট ওভার এই স্কোয়ার দ্বারা মাইনাস কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, 6 6 36 L স্কোয়ার মাইনাস এখানে কত আছে 4 6 24, এখানে এটা গুণ 24 L স্কোয়ার বাই 12 আছে। এখন L স্কোয়ার 36টা থেকে L স্কোয়ার 24 বাদ দিলে কত থাকে, 12 L স্কোয়ার থাকে, এখানে 6L এখনও ঠিক আছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই 12কে ভাঙলাম, 12কে ভেঙে করলাম 4 × 3, এখন এই 4টাকে বাইরে করবো, 2√3 হয়ে গেল, বাকি সব সেম সেম থাকলো। এবার আমি যদি 2 বাইরে আসছে, আমি 2 দিয়ে ভাগ করতে পারি, এখানে থাকবে 3, এখানে এলটা বাইরে আসছে, এল কমন করে বাইরে নিলাম এবং 2 কমন করে নিচে 2 সাথে ভাগ করলাম, তাহলে কি 3 + -2/3/6L থাকে। এটাকে আমরা আর ছোটো করতে পারি কিনা জানি না, না এটা এতটুকু থাকবে, এই যে 3 + -√3/6, এটা হচ্ছে L। এটা মূলত কি, এটা হচ্ছে আমার এক্সের মান। আমার এক্স কোনটা, আমার এক্স হচ্ছে এই ডিস্টেন্স, এটা হচ্ছে আমার এক্সের মান। এক্স মান কী পেলাম, 3 + -√3/6L। এখন আমরা দেখব এটা আসলে কতটুকু দূরে আছে, এই এক্সটা আমার ক্রাউন থেকে কতটুকু ডিস্টেন্সে আছে। তাহলে আমি টোটাল ছিল কত, টোটাল ছিল এক্স, এক্স থেকে আমি এটাকে বাদ দিব, এটাকে আমি বাদ দিব। আমরা এখানে এক্সের মান পজিটিভ মধ্যে নেগেটিভ ধরছি, নেগেটিভ ধরলেও হবে, একটা এই সাইড অথবা এই সাইড, ডান পাশ অথবা বাম পাশ বোঝায়। আমরা যেহেতু বাম পাশে আছে তাই নেগেটিভ ধরে নিয়ে কাজ করতেছি, নেগেটিভ ধরলাম। এক্সের মান কি 3 + √3/6L, তাহলে L মাইনাস পুরোটাই হচ্ছে কি, আমার এক্স হচ্ছে কতটুকু, সরি আমার এক্স হচ্ছে মূলত এতটুকু, এই যে এক্স, কিন্তু এই পুরোটা কত, এই পুরোটা আমার পুরো স্প্যানের হাফ, এটা আমার পিক পয়েন্ট L/2, তাহলে L/2তে যদি এক্স বাদ দিই, আমার ক্রাউন থেকে কতটুকু বামে এটা বেরোচ্ছে, তাহলে L/2 - এক্স বসালাম, এল ভিতরে গুণ করে দিলাম, 6 কমন করে বিয়োগ করলাম, থাকে 3L - 3L প্লাস √3L/6, এই 3L দিলে কাটা, থাকে কি √3L/6, 6কে লেখা যায় √3 × √3 × 2, কারণ √3 3 হয়, 2 গুণ করলে 6 হয়, একটা কাটা যাবে, তাহলে L/2√3। তাহলে আমার কোনো একটা যদি প্যারাবোলিক পয়েন্ট এটা পিক পয়েন্ট থাকে, তাহলে আমার যদি মোমেন্ট 0 হওয়া লাগে, তাহলে আমাকে অবশ্যই ক্রাউন থেকে L/2√3 পয়েন্টে গিয়ে আমার পয়েন্ট লোড দেওয়া লাগবে। এখানে যদি পয়েন্ট লোড দেই তাহলে আমার মোমেন্ট 0 আসবে, এই পয়েন্টে মোমেন্ট 0 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের মোমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এতটুকু। আমরা এই পরবর্তী ম্যাথ দেখব।